হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমার 6 সেমিস্টার ডিএসসি যাদের হিস্ট্রি আছে। 6 সেমিস্টার বলতে সিবিএসসি আন্ডারে যারা 6 সেমিস্টার তোমরা আছো, তাদের জন্য আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে হিস্ট্রি। অর্থাৎ হিস্ট্রি, তোমার ডিএসসি হিস্ট্রি তোমাদের সিলেবাসে কি কি আছে তারা তোমরা সবাই অবগত আছে, তোমরা জানোই অলরেডি। তো তোমাদের কি কি পড়তে হচ্ছে সেই বিষয়ে আজকে আমি 100% সাজেশন দিচ্ছি। এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, তোমরা কিন্তু 100% একদম সাকসেস। তো কোশ্চেন যে স্ট্রাকচার আছে, মানে গঠন, সেই কোশ্চেনে কি কি ধরনের প্রশ্ন থাকছে দেখো। 3, 6, 12 নর্মালি তোমরা জানোই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 12 নম্বর, শুধু 12 নম্বরে। তার পরবর্তী ভিডিও যেটাতে আমি করব 3 আর 6 নম্বরের আমি তোমাদেরকে সাজেশন দেব। তো তোমরা হিস্ট্রিতে তোমাদের কি থাকছে তোমরা জানোই, 1206 থেকে 1707, একদম মানে মোগল সাম্রাজ্যে, সুলতানির থেকে মোগল সাম্রাজ্যের শেষ পর্যায়ে আওরঙ্গজেবের মৃত্যু। তো 12 নম্বরে কিন্তু তুমি কি কি পড়বে খুব ভালো করে এটাকে তোমরা ফলো করে এবং খাতায় লিখে রাখো। আর এই প্রশ্নগুলোই তোমরা তৈরি করো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আমি যে প্রশ্নগুলো বলছি 12 নম্বরে 100%। তো যাই হোক, আমি প্রথম প্রশ্ন বলছি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা তৈরি করে রাখবে। দিল্লির সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে ইলতুৎমিশের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার রিপিট করছি। দিল্লির সুলতানি সাম্রাজ্যে সুদৃঢ়করণে ইলতুৎমিশের অবদান আলোচনা করো, মানে ইলতুৎমিশটা খুব ভালো করে পড়বে। অথবা ইলতুৎমিশকে দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ঠিক আছে, একদম প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন ইলতুৎমিশকে? এই দুটো প্রশ্ন, মানে একটা প্রশ্ন পড়লেই তুমি দুটো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন তুমি কি করবে? এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে সুলতানি সাম্রাজ্য কি ধর্মশাহী রাষ্ট্র ছিল, আলোচনা করো। সুলতানি সাম্রাজ্য কি ধর্মশাহী রাষ্ট্র ছিল, আলোচনা। এটা কিন্তু 6 মার্কসও দিতে পারে। এরপর তোমরা যে প্রশ্নটা তৈরি করবে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি আলোচনা করে এবং তোমার তার প্রভাব। আবার রিপিট করছি, মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি আলোচনা করে এবং তার প্রভাব। অর্থাৎ এই একটা প্রশ্ন। অথবা ইতিহাসে কাকে খামখেয়ালি রাজা বলা হয়, তার পরিকল্পনাগুলি আলোচনা করো। এই গেল। এরপরে তোমরা যেটা করবে, এখান থেকে একটা প্রশ্ন করবে, সেটা 6 হোক 12 হোক বা 3 মার্কসেরও, কি ভক্তি আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা সুলতানি যুগে ভক্তি আন্দোলনের সুদৃঢ়ীকরণ, অথবা ভক্তি আন্দোলনের প্রভাব, ভক্তি আন্দোলন গড়ে ওঠার কারণ, প্রভাব। ভক্তি আন্দোলনটা খুব ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু একটা তোমার প্রশ্ন আসবে। এখান থেকে 3, 6, 12 তুমি একটা কমন পেয়েই যাচ্ছ। এরপর কি আসবে? মুঘল শাসকদের ধর্মীয় নীতি আলোচনা করো। মুঘল শাসকদের ধর্মীয় নীতি আলোচনা করো, অথবা আকবরের ধর্মমত, অর্থাৎ দিন-ই ইলাহি, এটা তুমি করে রাখবে। এরপর মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতটা দায়ী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করে রাখবে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ করে রাখবে। এরপর পড়বে যেটা মুঘল থেকে, মুঘল স্থাপত্যের বিকল্প সম্বন্ধে আলোচনা করা। অর্থাৎ মুঘল স্থাপত্যের যে স্ট্রাকচার ছিল, আমরা আর্কিটেকচার, যেটা আর্কিটেকচার যেটা শিল্প স্থাপত্যটা মুঘল যুগে, মিনিয়েচার যেগুলো আছে তোমার শিল্প স্থাপত্য, সেগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এরপর পড়ে রাখবে তোমরা যেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক নীতিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিরোজ শাহ তুগলকটা পড়ে রাখবে। এরপর তুমি যেটা পড়ে রাখবে, শের শাহের শাসন ব্যবস্থাটা খুব ভালো করে পড়ে রাখবে 12 নম্বরের জন্য। এছাড়া তুমি যেটা আরো পড়ে রাখবে সেটা হচ্ছে কি তোমার বিজয়নগর সাম্রাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো, বা বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পড়ে রাখবে। এরপর মারাঠা, তো আমি তোমাদেরকে বললাম মারাঠার শক্তি উত্থানে শিবাজির ভূমিকা। আরেকটা যেটা পড়ে রাখবে, 3 পেশোয়ার নেতৃত্বে মারাঠা শক্তি উত্থান আলোচনা করো। 3 পেশোয়ার নেতৃত্বে
মারাঠা শক্তির উত্থান আলোচনা করো। এরপর যেটা পড়বে, বাহুমনি রাজ্যের উন্নতিতে মামুদ গাওয়ানের অবদান আলোচনা করবে। এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো, বাস তোমরা কিন্তু 12 নম্বরে তুমি অ্যান্সার পুরোপুরি তুমি কমন পাচ্ছে। যদিও তোমাকে 12 নম্বর দুটো করতে হবে, যেহেতু পরীক্ষার সময় আছে, যেই প্রশ্নগুলো আমি বললাম এগুলোই তোমরা তৈরি করে এখান থেকে 3 নম্বর, 6 নম্বর এবং 12 নম্বরে যে পুরোপুরি কমন পাচ্ছ। আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও যেটা আমার আসবে 3 মার্কসের 6 মার্কসের, এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর খুব বেশি করে করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে যাক, যাতে হিস্ট্রি পরীক্ষা সবার ভালো হোক। তো আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।